এই রোডে হিসেব মতো ধরো আমাদের আর এখন চলাই হয় না, নাহলে আমি যখন আগে এদিকে আর আমাদের এদিকে ধরো গাড়ি চালাতাম, মানে বরাবরই ধরো এই রোডেই চলতাম, ঠিক আছে, মগরা, পান্ডুয়া, ব্যান্ডেল, হুগলি। চাপারুই মাজার, ওই যে দেখতে পাচ্ছ পুকুর পাড়ে মাজার, আর এই হচ্ছে আমাদের জিটি রোড, আর জিটি রোডের পাশে হচ্ছে এখানে পুকুর, আর এই পুকুর পাড়ে আমাদের এই গাড়িটা লাগিয়েছি। গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট গাড়ি, ঠিক আছে, এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই যে বাড়ির কেবিনটা দেখতে পাচ্ছ, এটা কেবিনটা খুব চেঞ্জ হওয়া যায়, অ্যাক্সিডেন্ট এমনভাবে হয়েছিল রোড গাড়ি, আমি যদি ফটো পাই তোমাদেরকে দেবো, ঠিক আছে, এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল পুরো শোটা মানে শেষ হয়ে গেছে। হাই বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 19 তারিখ, আর আজকে আমরা পাথর খালি করেছি, সেটা হচ্ছে ডাস্ট লোড করেছিলাম। এই ট্রিপটা আমাদের ধরো ভিডিওই করা হয়নি, কারণ রাতে লোড করেছিলাম, আবার গিয়ে রাতে খালি হয়েছে, ভিডিও মানে করার সময় পাইনি, ঠিক আছে। সেটা খালি করতে গেছিলাম আমি হচ্ছে উলবেড়িয়াতে খালি করলাম, আর খালি করে দিয়ে আজকে এখন যাচ্ছি হচ্ছে পান্ডুয়া। এই জন্য পান্ডুয়া চলে যাচ্ছি, কারণ 19 তারিখ আজকে, কালকে 20 তারিখ, কালকে রাত থেকে নো এন্ট্রি আছে, ঠিক আছে, 21 তারিখ পুরো নো এন্ট্রি আছে। তো ওই জন্য ভাবছি এখন যদি ট্রিপে যাই আজকে, তো আজকে তো ধরো আমি লোড করতে পারবো না। পাথরেও যদি যাই, আজকে হচ্ছে শনিবার, আজকে না লোড করতে পারলে কালকে ধরো রবিবার লোড হবে না পাথর। বালিতেও যদি যাই, বালি লোড করে সারা রাতে আমি কলকাতা ঢুকতে পারবো না, আমাকে সেই দাঁড়িয়েই থাকতে হবে নো এন্ট্রিতে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য ভাবলাম যে থাক, আজকে বাড়ি চলে যাই, দুদিন গাড়ি অফ থাক, আমরাও রেস্ট নিয়ে নিই। এমনি ধরো 15 দিন বাড়ি যাওয়া হয়নি, তো ঠিক আছে, সেই মহরম করে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর এই আজকে যাচ্ছি। নো এন্ট্রিটার জন্য আরো আমরা দাঁড়িয়ে যাচ্ছি, যদি নো এন্ট্রি না থাকতো তাহলে বালিতে চলে যেতাম, গিয়ে বালি লোড করে চলে আসতাম, পাথর না হতে হতো। কার্তিক চালাচ্ছে হচ্ছে গাড়ি, ঠিক আছে। আর আজকে কার্তিক বাড়ি যাবি তো নাকি? হ্যাঁ, শরীরকে ক্লান্ত লাগছে, বাড়ি যেতে হবে না? তো যাই হোক, চলো তাহলে আমরা যাই এখন। এই মগরা ঢুকবো কিছুক্ষণের মধ্যেই, দিল্লি রোডে আছি, ঠিক আছে। আর এখান থেকে আমরা গিয়ে একবার দাঁড়াবো হচ্ছে চাপারুই, যে মাজার আস্তানা আছে, ওখানে একবার দাঁড়াবো। দাঁড়িয়ে কারণ হচ্ছে আমাদের গাড়িটা একটু ধোয়াধুয়ি করে নেবো, সোপো কোনো এখানে ধরো ধুতেও হবে, ধোয়ারও সময় পাইনি আমরা, গাড়িটা যেহেতু দাঁড়াবে। বাড়িতে ধরো যাবোই, ধরো এবার লেট করে একটু যাবো, কি আছে, গাড়িটাকে ধুয়ে দাঁড়িয়ে একটা সেফ জায়গা দেখে পান্ডুয়ায় এখন দেখতে হবে যে সেফ জায়গা কোথায় পাওয়া যায়। কারণ ধরো এখন মানে গাড়ির মার্কেট এত খারাপ, আমাদের এই সাইডে পান্ডুয়া মগরা যেসব গাড়িগুলো আছে সব মানে দাঁড়িয়ে আছে, আজকে 1 সপ্তাহ ধরে চলছেই না, ঠিক আছে। এখন পাম্পে তো ধরো জায়গায় পাবো না, তো আগে আমি একবার যেখানে রেখেছিলাম আমাদের বাড়ির কাছে, তো ভাবছি ওখানে গিয়ে রেখে দেবো, ওখানটাই ভালো মানে সেফ জায়গা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এই এখন উঠছি হচ্ছে আমরা মগরা ব্রিজ, যেটা ওভার ব্রিজ যেটা বলে, রেল ব্রিজ, সেটা এখন আমরা এই যে উঠছি। এই রোডে হিসেব মতো ধরো আমাদের আর এখন চলাই হয় না, নাহলে আমি যখন আগে এদিকে আর আমাদের এদিকে ধরো গাড়ি চালাতাম, মানে বরাবরই ধরো এই রোডেই চলতাম, ঠিক আছে, মগরা, পান্ডুয়া, ব্যান্ডেল, হুগলি, বরাবরই ধরো এইদিকে চলতাম। কিন্তু এই গাড়ি যবে থেকে আমরা চালাচ্ছি, তো এইদিকে আর আমাদের চলাই হচ্ছে না। এই রোড মানে ধরো ভুলেই গেছি ধরতে পারো, ঠিক আছে, নাহলে এই রোডে আমাদের সকাল সন্ধ্যে গাড়ি চালানো, যখন বাড়ি যাই তখনই এই রোডে আসা হয়, এই হচ্ছে ব্যাপার। আর এই যে রেল ব্রিজ পার হচ্ছে মগরা, আর এইখানটা এসে বন্ধুরা অনেক কেউ ভুল করে ফেলে এই জায়গাটা এসে, যে আমরা পান্ডুয়া যদি যাবো কেউ সোজা বেরিয়ে যায়, কিন্তু এই জায়গাটা এমনই করা আছে না, মানে তুমি যদি এই যে ডান দিকে যে গেলে, এইটা গেলে তুমি জিটি রোড পাবে ডান দিকে, আর এইটা দিয়ে যদি যাও তাহলে তোমাকে আবার কল্যাণী হয়ে চলে যাবে, একবারে রাস্তাটা ওই ওপর দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, ওই দিক দিয়ে ব্রিজ দিয়ে না হচ্ছে। এইখানটা এসে অনেক মানে ম্যাপ থেকে যারা গাড়ি চালায় তারা এই জায়গাটা এসেই কনফিউশন হয়ে যায় যে কোন দিকে যাও। অনেকেও দেখে ওপরে উঠে গেছে আবার ব্যাক করছে, এরকম সেম বালির মার্কেট ধরতে পারে, এই জায়গাটা হচ্ছে বালির মার্কেট, ঠিক আছে। যত বালির গাড়ি সব এইখানে এসে দাঁড়ায়, আর আশেপাশে এগুলো হচ্ছে সব তোমার গ্যারেজ, সব গাড়ির মানে কাজ হয়, ঠিক আছে, সব মানে গাড়ির কাজ হয় এই জায়গাগুলো। তো বন্ধুরা, চলে এলাম আমরা হচ্ছে চাপারুই, আর এই হচ্ছে চাপারুই মাজার, ওই যে দেখতে পাচ্ছ পুকুর পাড়ে মাজার, আর এই হচ্ছে আমাদের জিটি রোড, আর জিটি রোডের পাশে হচ্ছে এখানে পুকুর, আর এই পুকুর পাড়ে আমাদের এই গাড়িটা লাগিয়েছি, ঠিক আছে। আমাদের এই সাইডে ধরো খন্ডান যত গাড়ি আছে সব এইখানে গাড়ি ধোয়, ঠিক আছে, আমরা আগে অনেক ধুয়েছি এখানে গাড়ি।
তো ওই জন্য ভাবলাম যে আমাদের ওইদিকে অত ভালো জায়গা নেই, তো এখানে পুকুরও আছে আর কাছেই আছে পুকুর। তো বডিটা আমরা কিছু করবো না, সেটি চাকা শো এগুলো ধুয়ে নেবো, কারণ হচ্ছে যা আকাশ গুরুম গুরুম করছে আবার বৃষ্টি হবে, ঠিক আছে। তো ওই জন্য ভাবছি চাকা ফাঁকা এগুলো সব ধুয়ে মানে শো ফো এগুলো সব ধুয়ে ধায়ে দিয়ে তারপরে গাড়িটা একবারে বাড়ির ওখানে নিয়ে যাবো, ঠিক আছে। আর অনেকেও আমাকে কমেন্ট করে যে বাপিদা গাড়ির শোটা ঠিক করতে হবে, এগুলো পেন্ট করতে হবে, তারপর অনেক কিছু কাজ আছে সেগুলো ঠিক করে নাও, ঠিক আছে। অনেকেও আমাকে কমেন্ট করে, তো আমি কিছু বলতে পারি না। তো আজকে তোমরা শোনো তাহলে আমি বলি। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট গাড়ি ছিল, ঠিক আছে। এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই যে গাড়ির কেবিনটা দেখতে পাচ্ছ, এটা কেবিনটা পুরো চেঞ্জ হওয়া গাড়ি, মানে অ্যাক্সিডেন্ট এমনভাবে হয়েছিল লোড গাড়ি, আমি যদি ফটো পাই তোমাদেরকে দেবোক্ষণি, দেখবে তোমরা, ঠিক আছে। তো এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল পুরো শোটা মানে শেষ হয়ে গেছিলো পুরো কেবিনটা। তো এটা যে কেবিনটা আছে পুরো মানে কেবিনটা পাল্টানো আছে, ঠিক আছে। কেবিন পাল্টানোর পর সব নতুন একবারে কমপ্লিট নতুন কেবিন লাগানোর পর আবার যে ড্রাইভার চেপেছে আবার সেও আবার অ্যাক্সিডেন্ট করেছে। সে অ্যাক্সিডেন্ট করার পর আবার ধরো এইগুলো সব ওই জন্য এরম দাগ হয়ে গেছে, ঠিক আছে। এইসবগুলো সব এরম হয়ে আছে, ঠিক আছে। তো এই মালিকটা তোমাদের কি বলবো যে এখনও মানে মার্কেটে টিকে আছে, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা, ঠিক আছে। অন্য কোনো যদি আমি ভাবতাম অন্য কোনো যদি মালিক হতো তো গাড়ির ব্যবসা কবে ছেড়ে দিত, ঠিক আছে। তো এত কিছু মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও গাড়িটা মানে কোনো রকমভাবে সামলে রেখেছে। এবার দেখো যে কোনো জিনিস একটা করতে বহুত সময় লাগে, আর যদি ভাবে ছেড়ে দেবো তো সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া যাবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ওই জন্য ধরো মালিকটা ধরো খুবই করছে যে গাড়িটা যাতে না যায়, গাড়িটা বাঁচছে যেন ঠিকঠাক থাকে। কিন্তু গাড়িটা মানে যে চালিয়েছে মানে এরকম অ্যাক্সিডেন্ট করে মানে পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে। আর এখনকার গাড়ির মার্কেট তোমাদেরকে কি বলবো যে মানে এত বাজে হয়ে গেছে, মানে তার কোনো ধারণা নেই, ঠিক আছে। কোনো ধারণা নেই যা মার্কেট হয়ে গেছে এখন। যেই গাড়ি বলো 18 চাকা বলো 16 চাকা বলো কেউ যেই বলো, এত বাজে মার্কেট হয়ে গেছে, ঠিক আছে। খুবই মানে খারাপ মার্কেট চলছে গাড়ির পজিশন এই সময়, প্রচুর খারাপ চলছে। এই সময় গাড়ি টিকিয়ে রাখা মানে খুব কঠিন ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক এই মালিকটা কোনো রকমভাবে গাড়িটাকে টিকিয়ে রেখেছে। আমিও ধরো বাড়ি ঘর ছেড়ে এসেছি যাতে মালিকটা টিকে থাকে, গাড়িটা রাখতে পারে, সেই জন্য ধরো আমিও ডিউটি করছি, ঠিক আছে। এখনকার দিনে ধরো যে কোনো ড্রাইভার যদি ভাবে যে আমি নিজে কামাবো সেটা কোনো দিন হবে না। এখনকার যা দিনকাল পড়ে গেছে মালিক বাঁচিয়ে ভাই গাড়ি চালাতে হবে, মালিককে দেখতেই হবে যাতে ও গাড়িটা মালিক রাখতে পারে, ঠিক আছে। তুমি যদি ভাবো যে আমি এই এত বলে দেবো, এত খরচা এত করে দেবো, মালিক তো বাঁচবে না, ও যা হলো ওইভাবে ভাই মালিক কোনো গতে গাড়ি রাখতে পারবে না এখনকার যা পয়সা, ঠিক আছে। ওই জন্য আমিও সেরকমভাবেই চালাচ্ছি যে যাতে মালিক গাড়িটা রাখতে পারে, সেইভাবে ডিউটি করছি। দেখছো ঘর বাড়ি ছেড়ে ডিউটি করছি, ঠিক আছে। নাহলে আমি ঘর বাড়ি ছেড়ে ধরো ডিউটি খুব কমই করি, একদিন দুদিন অন্তর আমার বাড়ি যেতেই হতো, ঠিক আছে। তো যাই হোক চলো এই হচ্ছে পজিশন, তাই জন্য ধরো গাড়িটার এখন এত কাজ তোমরা দেখতে পাচ্ছ, নাহলে গাড়িটা এরকম কাজ ছিল না, ঠিক আছে। মানে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িটার এই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক আমি তো এখন আপাতত ধরে চালাচ্ছি, আর ওপরওয়ালার কাছে দোয়া যেন, ওপরওয়ালার কাছে এটাই আশা করি যে যেন আমিও এরমভাবে ধরে চালাতে পারি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তবে আমি আস্তে আস্তে করিয়ে নেবো, একটু সময় লাগবে, ঠিক আছে। হট করে সব কিছু হয় না, কিস্তির গাড়ি আছে, কিস্তিও ভরতে হয়, মাসে 50-60 হাজার 65 হাজার কিস্তি আছে গাড়ি, সেই কিস্তিও ভরতে হচ্ছে, এই মার্কেটে কিস্তি তুলতে হচ্ছে। তারপর ধরো গাড়ির পেছনে কোনো খরচা করা মানে খুবই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেই জন্য ধরো এইভাবে গাড়িটা চালাচ্ছি। তো যাই হোক করিয়ে নেবো আমি আস্তে আস্তে, একটু সময় লাগবে, করিয়ে নেবো, ঠিক আছে। তো চলো এখন গাড়িটা এই যে কার্তিক এখন ওই পাদানি সব বের করে নিচ্ছে, দিয়ে এখন এই ঝাড়াঝুড়ি চলবে আর ধোয়াধুয়ি আমরা করে নিই। ওয়েদার খুবই খারাপ, আবার বৃষ্টি হবে, তো সোপ ও চাকা ফাঁকাগুলো আমরা ধুয়ে নেবো, ঠিক আছে। তো বন্ধুরা গাড়ি ধুয়ে তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আর গাড়ি কি ধোবো দেখো মানে বৃষ্টি এসে গেছে, আবার জোর বৃষ্টি পড়তে লেগে গেছে, ঠিক আছে। আবার মানে এইটুকু যেতে আবার মানে গাড়ি জায়গা তাই হয়ে যাবে, ওই জন্য বেশি কিছু ধোইনি, ঠিক আছে। বর্ষাকালে ধরো বেশি ধোয়া মানে বেকার হবে, যেটুকু ধোবে আবার এই কাদাতে আবার হয়ে যাবে, ঠিক আছে। ছিটকায় না, মেন কথা চাকার মানে জলগুলো পুরো ছিটকায়। তো যাই হোক চাকা ব্যাগডালা, তারপর হচ্ছে সামনে শো কেবিন, আর এদিকে হচ্ছে কার্তিক দেখো ড্যাশবোর্ডগুলো সব আমাদের মুছামুছি করছে এগুলো, ঠিক আছে।
তো এইগুলো হয়ে গেলেই তাহলে আমাদের গাড়ি কমপ্লিট হয়ে যাবে এখনকার মতো। কোনো রকম ভাবে মানে কি করলাম, ঠিক আছে। আর এই এখন আমরা এই যে ঢুকছি হচ্ছে খন্নান ঢুকছি, ঠিক আছে। আর আমাদের জিটি রোডটা এখন এই দেখো আগের থেকে মানে এখন আরো চওড়া করে দিয়েছে। আগে যে পরিমাণে ধরো চওড়া ছিল মানে অল্প ছিল, তো তার থেকে এখন ধরো আরো বেশি চওড়া করে দিচ্ছে, ঠিক আছে। পুরো একবারে মানে পান্ডুয়া, খন্নান, মগরাজ, মানে ওদিকে বইচি পুরো রোডটা একবারে এরকমই ধরো চওড়া করে দিচ্ছে। দেখো ডবল গাড়ি গিয়েও মানে আর একটা গাড়ি চলে যাবে সেরকম জায়গা থাকে, 4 লাইনও হয়ে যেতে পারে, ঠিক আছে। এই রোডটা যখনই মানে কল্যাণী ব্রিজ ধরো মনে চালু হবে, কল্যাণী ব্রিজ চালু হলে ধরো এই রোডটায় পুরো গাড়ির চাপটা পড়বে। যত কলকাতার গাড়ি, ব্যারাকপুরের গাড়ি সব মানে এই রাস্তা দিয়েই ভাঙবে, এই রাস্তা দিয়ে কল্যাণী ব্রিজ হয়ে যাবে। তো তখন এই রোডটার ওপর খুব চাপ পড়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আর কি এই রোডটা মানে খুব তাড়াতাড়ি হয়তো 4 লাইন হয়ে যাবে কল্যাণী ব্রিজ, ঠিক আছে। চলো এখন যাই পান্ডুয়া। আমাদের পান্ডুয়াটা মানে খুবই গ্যাঞ্জাম হয়, এদিকে ধরো মগরা, জিটি রোড, মেমারিজ সব থেকে ধরো বেশি গ্যাঞ্জাম হয় আমাদের পান্ডুয়াটা, ঠিক আছে। প্রচুর মানে চাপ থাকে পান্ডুয়াটা, বাজার ঘাট, দোকান, পাবলিকের প্রচুর চাপ থাকে। এখন হয়তো বৃষ্টি হচ্ছে, হয়তো চাপ কম হতে পারে, ঠিক আছে। তো চলো পান্ডুয়াকে দেখি কি অবস্থা। বহুত দিন, প্রায় 15 দিন পর আজকে ধরো আমি পান্ডুয়া ঢুকছি। তো ফাইনালি বন্ধুরা এই যে পৌঁছে গেলাম হচ্ছে আমাদের পান্ডুয়া। এই যে দেখতে পাচ্ছ পান্ডুয়া, বাকি ধরো ভিড় থাকবেই যতই বৃষ্টি হোক যাই হোক, ঠিক আছে। ভিড় মোটামুটি আছে। বেশি সমস্যা হয় আমি যে আমাদের বাড়ির দিকে রাস্তাটা ঘুরবো যে জায়গাটা, সেটা হচ্ছে কানলা মোড় বলে, ঠিক আছে। তো আগে আছে সেই মোড়টা, তো ওই জায়গাটাতেই একটু অসুবিধা হবে হয়তো ঘুরতে, জাম লেগে যায় কারণ, ঠিক আছে। আর এত বড় গাড়ি নিয়ে ওই জায়গাটায় ঘোরা মানে খুবই টাফ হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক চলো ঘুরে তো যাবো একদম, কোনো অসুবিধা নেই। ওখানে সিভিকও থাকে, মেন কথা জাম লেগে যায় আমাদের এই 13 নম্বর রোডের দিকে যেতে। আর আগে এই যে আমাদের এই পান্ডুয়া রাস্তার এই মধ্যেখানে এইগুলো ছিল না, ঠিক আছে। এইগুলো হয়তো নতুন লাগিয়েছে, কেন আমি দেখিনি এইগুলো। ফিলহাল হালফিলের মধ্যে এই মালগুলো লাগিয়েছে, আর এইগুলো এই জন্যই লাগিয়েছে যাতে কেউ ওভারটেক করে যেন ওই সাইডে না যেতে পারে, সেই জন্য এইগুলো লাগিয়েছে। বাকি খুবই ভালো করেছে এইগুলো, ঠিক আছে। নাহলে সব এদিককার গাড়ি ওইদিকে বেরিয়ে যায়, ওইদিকে বেরিয়ে যায়, ওই জিনিসটা আর ধরা হবে না। এটা মানে খুব ভালো করেছে। আর এই হচ্ছে বন্ধুরা কানলা মোড়, আর এখান থেকে আমার বাড়ি হচ্ছে ডান দিকে আমি ঢুকবো, ঠিক আছে। তো আগে থেকে আমি ইন্ডিকেটার দিয়ে দিয়েছি, আর সিভিক ওইদিকে আমাকে হাতও দেখিয়ে দিয়েছে। তো এখন ওই দিকটা ক্লিয়ার হবে তবেই আমরা ওইদিকে ঢুকতে পারবো। এই দিকে মানে ঘোরা খুব টাফ হয়, যতক্ষণ না আর কি সিভিক ইশারা করবে ততক্ষণ আমরা ওইদিকে যেতে পারবো না। মেন কথা অন্য কিছু নয়, বড় গাড়ি বলে ধরো আরো সমস্যাটা বেশি। ছোটখাটো গাড়ি হলে কিছু মনে করি না আমরা, ঠিক আছে। আর এসব 16 চাকা গাড়ি নিয়ে এইসব জায়গায় ঢুকা মানে কত টাফ বুঝতেই পারছো তোমরা, ঠিক আছে। হয়তো মেন কথা হচ্ছে টোটো, মানে টোটো মোটরসাইকেল এত হয়ে গেছে। আরে ভাই তুই সর, এখন আমাকে যেতে দে, নাহলে আরো জাম লেগে যাবে। আর এই জায়গাটা থেকে আরো হচ্ছে ওখানে আগে একটা সামনে টার্নিং আছে, তো সেই জায়গাটা বলে হচ্ছে বেনেপাড়া, ঠিক আছে। তো ওই অবধি যাওয়াটা মানে প্রচুর টাফ। ওই দিক থেকে গাড়ি এসে গেলে ধরো সেম হয়ে যায়। ওই যে ওইদিকে টোটো, অটোটাকে দেখ, অটোটা কি বলছে। আসো না, আসো আসো, অনেক জায়গা আছে, 1 হাত জায়গা আছে ওদিকে, আসো। এইটাই মানে বহুত সমস্যা হয়ে যায় এই জায়গাটাতে, ঠিক আছে। আর আগে টার্নিং আছে বেনেপাড়া, এইটুকু ঘুরে গেলে তারপর আবার ওই দিকটা পুরো ফাঁকা। এই সামনে টার্নিংটা যদি আমরা ঘুরে যাই তাহলে আর কোনো সমস্যা হবে না, এইটুকুর মধ্যে যত সমস্যা। ওই জন্য আমি চেষ্টা করছি এইটুকু যেন ট্রেনে লাইট ফাইট দিয়ে ওই দিকটা গাড়ি এলেও যেন লাইট ফাইট যেন ঘুরে যায়। মেন হচ্ছে বাস, এইসব গাড়িগুলো আবার তার মধ্যে যদি একটা ধরো কোনো বড় গাড়ি এসে যায় তো ব্যাস, হ্যাঁ দেখো রোডের ওপর গাড়ি সাইড করে রেখে দিচ্ছে, ঠিক আছে। যেন রোড যেন কি বলবো, এইসব মানুষদের জন্য ধরো আরো বেশি জাম লেগে যায়। আগে তো ধরো রাস্তা যাবো, এইখানটা ঘুরে গেলে আর বন্ধুরা কোনো সমস্যা নেই, এইটুকুই যত সমস্যা। ভয় লাগে যে ওই দিক দিয়ে যদি কোনো গাড়ি এসে যায় ব্যাস, তাহলে ধরো সেম হয়ে যাবে, আর ধরো অসুবিধা হয়ে যাবে। তো চলো, যেটা ভয় খাচ্ছিলাম টার্নিংটা ঘুরে গেছি, আর কোনো সমস্যা নেই। এখন এবার ফাঁকা, ডিভিসি ব্রিজ পার হয়ে একবারে যাবো আমরা যেখানে গাড়িটা রাখবো, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে।